আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেলের 100 মার্কের এমসিকিউতে কিন্তু 15 মার্ক ফিজিক্স থেকে আসে এবং আগে 20 মার্ক আসতো, এখন 15 মার্ক আসে, রিসেন্টলি কমাইছে। এ হচ্ছে আইকিউ অ্যাড করার পর। তো মেডি ফিজিক্সে 15তে 15 পাওয়া সম্ভব কিনা ভাই? অবশ্যই সম্ভব। এবং সবাই পায় কিনা সেটার উত্তর হবে হ্যাঁ, সবাই পায়। আমাকে কত পাইতে হবে? তোমাকে 15তে 15ই পাইতে হবে। এখন 15তে 15 সম্ভব, কিন্তু কি ভাবে সম্ভব? কিভাবে এই 15তে 15 তুমি ফিজিক্সে তুলতে পারবা? এবং সাথে আমি একটা বোনাস কথাবার্তা বলবো, মেডিকেলের সাথে ভার্সিটি ফিজিক্স নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। ঠিক আছে, ভার্সিটি ফিজিক্স নিয়ে কিছু কথাবার্তা আজকে হবে। ওকে, কারণ আল্লাহ না করুক তুমি মেডিকেলে চান্স পাইলা না, তুমি ভার্সিটিতে এক্সাম দিবা, ভার্সিটিতে এক্সাম তোমাকে দিতে হবে, তাই না? তখন ভার্সিটি ফিজিক্স তো লাগবে, তুমি তো ইউ ক্যান নট স্কিপ দিস। তখন তোমার জিনিসটা লাগবে, তখন তুমি এটা কিভাবে কভার করবা? অল্প সময় কভার করতে হবে না। মেডি ফিজিক্সের সাথে ভার্সিটি ফিজিক্স কভার করে নিয়ে কিছু কথাবার্তা বলবো। ওকে, সো আসো হচ্ছে আমরা কথাবার্তা শুরু করি। ফার্স্ট অফ অল, কত মার্ক পাওয়া সম্ভব? বাই ফুল মার্ক পাওয়া সম্ভব। কত মার্ক পেতেই হবে? ফুল মার্ক পেতেই হবে, এটাই হচ্ছে কথা। এটা আপার লিমিট লোয়ার লিমিট নাই, এখানে ফুল মার্ক ফুল মার্ক ফুল মার্ক। ঠিক আছে, তোমার তাও যদি বললো যে ভাইয়া আমি আল্লাহ না করুক এক দুইটা ভুল হয়ে গেল, এক দুইটা ভুল, মানে আমি বলবো যেন একটার বেশি ভুল না হয়, সর্বোচ্চ একটা ভুল। ঠিক আছে, মানে আমার কথা হচ্ছে সর্বোচ্চ একটা ভুল যেন হয়, এর বেশি ভুল যেন না হয়। ভুল বলো, স্কিপ বলো, হোয়াট এভার ইউ সে, তোমার একটা ভুল পর্যন্ত চান্স আছে। বাট এই জায়গায় তুমি ফুল যদি ইনশিওর না করতে পারো, তুমি অনেকের থেকে পিছিয়ে যাবে। কারণ এইটা এমন একটা জায়গা, এইখান থেকে কোয়েশ্চেন মেডিফিজিক্সের সবচেয়ে ইজি আসে, সবচেয়ে কমন আসে, সবচেয়ে প্রিডিক্টেবল আসে এবং ইজিলি 15তে 15 এই জায়গা থেকে এনশিওর করা যায়। আমার মেডিফিজিক্সে যখন আমার মেডিকেল ভর্তি পরীক্ষা 2023 বিষয় হয়েছিল, আমার ফিজিক্স থেকে একটা কোশ্চেনও ভুল যায় না, আমি 20 আউট অফ 20 আলহামদুলিল্লাহ পাইছিলাম। ঠিক আছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে আসলে কি 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 বই পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, এবং তুমি এটা ইমপ্রুভ করছিলে তোমার জন্য প্রো টিপস কি, সেই আমরা আমাদের বিখ্যাত 4টা কোশ্চেন নিয়ে কথাবার্তা বলবো। ওকে, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানো? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায়, মানে ওভার কনসাইজ। ওভার কনসাইজ জিনিসটা চ্যালেঞ্জ কেন হবে? ওভার কনসাইজ মানে তো জিনিসটা হচ্ছে অনেক বেশি ছোট, অনেক বেশি হচ্ছে মানে প্রিসাইজ, খুব অল্প পড়লে হয় যে এই টাইপের। তো এটা না আরো সুবিধা, আপনি এটা চ্যালেঞ্জ কেন বলতেছেন? চ্যালেঞ্জ বলতেছে কেন জানো? নন ভার্সিটি ফিজিক্স পড়তে যাবা না, এই প্রিপারেশন কমপ্লিমেন্ট করবে না। মেডি ফিজিক্সের প্রিপারেশনে একমাত্র, মানে ফিজিক্সের এমন একটা প্রিপারেশন যেটা কোথাও কমপ্লিমেন্ট করে না মেডিকেল ছাড়া। হ্যাঁ, ডেন্টাল এফএমসি ওগুলো জায়গায় করে, ডেন্টাল তো এখন একসাথেই হয়, তো ডেন্টাল আলাদা করে সব বলা কিছু নাই, এফএমসি তো কমপ্লিমেন্ট করে। বাট কথা হচ্ছে এই ওভার কনসাইজটা গুড ফর মেডি, গুড ফর মেডি, কিন্তু ব্যাড ফর ভার্সিটি। এখন কথা হচ্ছে আমি তো ডেডিকেটেড মেডিকেল অ্যাসপিরেন্ট, আমি ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছি না, আমি মেডিকেলে প্রিপারেশনই খালি নিব। ভাই একটা কথা বুঝো, তোমার 1,90,000 এরকম পরিমাণ, 80,000 90,000 1,00,000 এই পরিমাণ পরীক্ষার্থী হচ্ছে ফর্ম তুলে, এবং এইখান থেকে সিট যে 5,500 না, সিট যে 5,500 না, এই 5,500-এর মধ্যে মোটামুটি যারা যারা কম্পিট করবে 5,500 সিটের জন্য, তাদের মধ্যে অ্যাটলিস্ট 15%, মানে 100 জনে 10 থেকে 15 জন আছে, আমি কমায় ধরলাম মোটামুটি, মানে 1,00,000-এ বা যদি 1,00,000 ফর্ম তুলে 20,000-এর মতো পোলাপান এমন থাকে যারা তোমার রিয়েল কম্পিটিটর। আমি 20,000 বাই দিলাম, ওই 20,000 কম্পিটিটরের মধ্যেও কিছু আছে তোমার হচ্ছে মানে অত প্রিপারেশন ভালো না, বা কোনো কারণে ঘাটতি হয়ে গেছে বা রিভিশন হয়নি, কিন্তু সব দিক থেকে সবকিছু ঠিক থাকার পরেও সামান্য একটু এদিক ওদিকের কারণে পিছায় যাবে, বাট চান্স পাওয়ার মতো কেপেবল এমন স্টুডেন্ট হচ্ছে 10K প্লাস প্রিপারেশন নিয়েছে, চান্স পাওয়ার মতো কেপেবল। মানে যদি সিট থাকতো, যে আনলিমিটেড সিট, যারা যারা পরীক্ষা দিবে তারা সবাই এই মার্কের উপর যারা যাবে তাদের সবাইকে চান্স দেওয়া হবে, তোমার সংখ্যাটা কিন্তু আরো ছাড়াইতো, 5,500 সীমাবদ্ধ থাকতো না, এবং কাটমার্কও এরকম হইতো না। ঠিক আছে, কাটমার্ক মানে কাটমার্ক জিনিসটা থাকতো না, একটা স্পেসিফিক মার্কেন্স থাকতো যারা উপরে পাবে, A+-এর মধ্যে থাকতো। 10K প্লাস পোলাপান আছে যারা এই 5,500 সিটের জন্য কেপেবল। তার মানে 5,500 চান্স পাওয়ার পরেও কেপেবল 4,500 মানুষ, 4,500 কেপেবল মানুষ আছে। আমি আরো কমায় ধরলাম 3-4 হাজার মানুষ, আমি আরো কমায় ধরলাম, তোমার জন্য কম্পিটিশন আমি কিন্তু ন্যারো করে আনতেছি। 3-4 হাজার মানুষ এমন আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি সিট বেশি থাকলে চান্স পাইতো, বাট কোনো একটা এক্সাম হলে ছোট্ট মিস্টেক, কোনো একটা ডানবাম, ছোট্ট একটা কিছু কারণে চান্সটা মিস করছে, ওর ভার্সিটি দিতে হবে না। তুমি সবকিছু ঠিকঠাক করছো, আল্লাহ না করুক, সরি
লাস্ট মোমেন্টে এসে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল। এবং মেডিকেলের জন্য তুমি যে প্রিপারেশনটা নিয়েছিলা, আর মেডিকেলটা তোমার জন্য কোনো কারণে ক্র্যাক করা পসিবল হইতেছে না, বা তুমি বুঝতেছো এখন রিভিশন দিয়ে আমি কুলাইতে পারবো না, বা এখন হচ্ছে প্রিপারেশন এই পরিমাণ কাট দিছে, এখন হচ্ছে আমার পক্ষে কিছু একটা করা পসিবল হইতেছে না। তুমি যে আগাবা ভার্সিটির জন্য, সময় তো কম, দিলে তো খুব কাছাকাছি পরীক্ষা হবে। এই ওভার কনসেপ্ট জিনিসটাও তোমাকে এখানে আটকে দিতেছে। এই জন্য তোমার এখানে চ্যালেঞ্জই হচ্ছে মেডি প্লাস ভার্সিটি প্রিপারেশন। মেডি প্লাস ভার্সিটি প্রিপারেশন। যদি তুমি আজ থেকে 2-3 বছর আগে আমার এই প্রশ্নটা করতো, সবচেয়ে বড় চ্যালেঞ্জকে আমি সাথে আরেকটা কথা বলতাম, এক্সট্রা সিলেবাস। কারণ শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল, এক্সট্রা সিলেবাস নতুন করে পড়তে হয়েছে, বুঝতে হয়েছে, অনেক কিছু লাগে না বুঝা, বাট মনে রাখার জন্য বুঝতে হয়েছে। এই জিনিসটা তোমাদের সমস্যা নেই, তোমরা এই জায়গায় অ্যাডভান্টেজ পাইতেছো। তোমাদের একমাত্র, এবং তোমাদের না, যে কোনো মেডি অ্যাসপিরেন্টের একমাত্র সমস্যা এই জায়গাতে হয়, মেডি প্লাস ভার্সিটি ফিজিক্স। ভাই আপনি মেডিকেল প্লাস ভার্সিটির জন্য ফিজিক্স কিভাবে পড়ছিলেন? আমি ভার্সিটি ফিজিক্স পড়ি নাই। আলহামদুলিল্লাহ আমার একাডেমিক এই পরিমাণ ভালো ছিল, আমার ক্যালকুলেটিভ স্কিল এই পরিমাণ ছিল যে আমি ভার্সিটি ফিজিক্স না করেও চান্স যে ভার্সিটিতে পাইতে পারবো এরকম কনফিডেন্স ইনশাল্লাহ ছিল, আলহামদুলিল্লাহ ছিল। এবং আমি ভার্সিটি ফিজিক্সে ভালোও করছি। আমার ভার্সিটি ফিজিক্সে ঢাবিতে মনে হয় 15 পয়েন্ট সামথিং মার্ক ছিল, ঠিক আছে? মানে মেডিকেল প্রিপারেশন নিয়ে 15 না, ঠিক 15 কেন বলছি, 17 সামথিং ছিল। 25 আমি 17 সামথিং পাইছিলাম, ঠিক আছে? তো এটা আমি ধরা গেছিলাম ম্যাথে, উল্টা বলছি, আমার ম্যাথে 17 ছিল, ভার্সিটিতে হচ্ছে 13 সামথিং ছিল, ঠিক আছে? আমি ফিজিক্স হচ্ছে মোটামুটি আমি এমসিকিউ পারছিলাম, রিটেন যেটা ছিল না আমি রিটেনে ধরা রাখাইছিলাম, ঠিক আছে? এমসিকিউ 15-এর মধ্যে আমি ভালো করছিলাম, রিটেনটাই হচ্ছে ভুল করছিলাম, মাই মিস্টেক। ক্যালকুলেশনটা ম্যাথের মধ্যে মোটামুটি ঢাবিতে ইজি আসছিল, আমার তো ম্যাথ মেইন ছিল, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম। আমার গল্প আরেকদিন বলা যাবে, বাট আমি ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেল আসছি, তো হচ্ছে এই জন্য ম্যাথ মেইন ছিলাম, ওটার ফোর্থ করতে পারিনি, ফোর্থ হিসেবে সোয়াপ করবো সেটা পারিনি, তো ওই জন্য হচ্ছে ম্যাথও লাগেছিলাম, ম্যাথে ভালো আসছিল, এই ভার্সিটিতে হচ্ছে এই অবস্থায় ছিল। বাট মেইন কথা হচ্ছে ফিজিক্স ম্যাথের জন্য আমি আলাদা করে কিছু পড়িনি। আমার যে একাডেমিক নলেজ ছিল, আমি একাডেমিক যে স্কিল ছিল সেটা দিয়েই হচ্ছে জাস্ট দুই একটা ঝালাই করে, ঝালাইও তো করিনি, নর্মালি বসে গেছি, আলহামদুলিল্লাহ তাতেই হয়ে গেছে, বুঝছো? তো যাদের একাডেমিক স্ট্রং তাদের জন্য খুব বেশি সমস্যা না, বাট যদি একাডেমিক উইক থাকে, আবারও বলতেছি, চ্যালেঞ্জ হচ্ছে ওভার কনসাইজের সাথে একটা জিনিস, একাডেমিক উইকনেস। এই জিনিস তোমার বুঝতে হবে। তো যদি একাডেমিকে ফিজিক্স ম্যাথে খুব সিভিয়ার উইকনেস থাকে, তোমার কিন্তু ভার্সিটি ফিজিক্স আলাদা করে করাটা খুবই 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 জরুরি। নাইলে আল্লাহ না করে কিছু ডানবাম হইলে, বা ধরো মেডিকেলের চান্স হয়েছে, কিন্তু তোমার হচ্ছে এমন একটা জায়গায় চান্স, তুমি সে জায়গায় পড়তে চাচ্ছ না, তুমি ডেন্টালে আসতে চাইতেছো, হ্যাঁ সেটা এখন আসা যায়, বাট স্টিল ধরো ফর সাম রিজন তুমি হচ্ছে কোনো কারণে কিছু চান্স পাওনি, বা চান্স পাওয়ার পর তুমি হচ্ছে চাইতেছো যে ভার্সিটির জন্য একটা ভালো সিটের জন্য ট্রাই দিতে, তোমার কিন্তু ভার্সিটি ফিজিক্স লাগবে, ওকে? এটা যাবে না, এটা বাদ যাবে না। এবং এই ভার্সিটি ফিজিক্স তুমি একবার প্র্যাকটিস করলে তুমি এটা সব জায়গায় ইউজ করতে পারবা। এখন কথা হচ্ছে বই কি পড়তে হবে। বই তুমি ভার্সিটি ফিজিক্স বলো, মেডি ফিজিক্স বলো, তোমার জন্য ইসহাক স্যারের বই এনাফ। ইসহাক স্যারের বই যেটা মেইন বুক, এই মেইন বুকটা এনাফ, এবং সাথে এক্সট্রা করে তুমি তপন স্যারের অনলি অনুশীলনী দেখতে পারো। মানে এখন আমি মেডিফিক্সের কথাবার্তায় আসি, ঠিক আছে? এখন আমি জাস্ট তোমার মেডিফিক্সের অনুশীলনী দিয়ে খুব ইজি বলে চলে গেলাম, ঠিক আছে? বাট তুমি যদি ভার্সিটি ফিজিক্স না করে কোনো কারণে হচ্ছে ধরা খাও, আমার কাছে জিনিসটা খারাপ লাগবে। সময় থাকতে তুমি যদি সময়টা কাজে লাগাতে পারতেছো, কিভাবে কাজে লাগাবো আমি সেটাও বলে দিব, সবকিছু বলবো, তুমি এভাবে আগেলা। এখন কথা হচ্ছে এই জায়গায় ইসাক স্যারের মেইন বুকের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার অনুশীলনী, মেইন বুকে দাগানো লাইন এত কম যে তুমি মেইন বুকটা না পড়ে, আই রিপিট, মেইন বুকটা না পড়ে যদি তার যে সহায়ক বইটা থাকে, যদি একটা কোয়ালিটি বুক এরকম পাও যেটাতে হচ্ছে পুরো ফিজিক্সের ইসাক স্যারের মেইন দাগানো লাইনগুলোকেই নোট ডাউন করে সুন্দর করে গুছায় দেওয়া আছে, তুমি শুধু সেইটা পড়ো, তুমি শুধু হেল্পিং বুক প্লাস অনুশীলনী মিলাই হচ্ছে ফিজিক্সে এই ফুল মার্ক তুলে আসতে পারবে। আই রিপিট, ফুল মার্ক তুলে আসতে পারবে হেল্পিং বুক প্লাস অনুশীলনী। এখন কথা হচ্ছে হেল্পিং বুক হিসাবে কোনটা সাজেস্টেড? অনেক কোচিং সেন্টারের অনেক বই আছে, বাট আমি বলবো আই ওয়াজ লাকি অ্যাট দিস পয়েন্ট। আলফায় যখন আমি ছিলাম তখন ফিজিক্স হিরো বইটা ভাইয়া চলে আসছিল, এবং ফিজিক্স হিরো বইটা টু বি অনেস্ট ভাইয়া যেভাবে রাফি ভাইয়া যেভাবে বইটা লিখছে, আমার মেইন বুক পড়াবার মনে সেটা না পড়লেও চলতো, একদম অনেস্টলি আমার মেইন বুক পড়াবার মনে সেটা না পড়লেও চলতো। আমি ফিজিক্সের জন্য আরো তোমার হচ্ছে অন্য কোচিং সেন্টারে 2টা বইও কিনছিলাম, বাট আমার দিন শেষে ফিজিক্স হিরোটাই পড়া হয়েছে, ওকে? বাকিগুলো বই হচ্ছে দেখা যায় যে লেখাগুলো একটু ছোট লাগে, বা হচ্ছে মানে এক্সট্রা ইনফরমেশন অনেক থাকে দেখা যায়, বাট হচ্ছে মানে অত লাগে না। তুমি ফিজিক্স হিরোতে যেটা আছে কনসাইজের মধ্যে অনেক সুন্দর করে দেওয়া আছে, ইউ ক্যান ফলো দিস। এবং এই ফিজিক্স হিরো যিনি লিখছেন রাফি ভাইয়া, সে রাফি ভাইয়াই কিন্তু আলফা ফিজিক্স ক্লাস নিচ্ছেন। সো তুমি যদি আলফায় থাকো, তুমি কিন্তু দেখা যাবে যে ভাইয়ার ক্লাসের মাধ্যমে
তোমার যা যা প্রয়োজন, যা যা লাইন জানা দরকার, যা যা বোঝা দরকার সবকিছু বই থেকে ভাইয়া দেখা দিচ্ছে। ক্লাস করার পর তুমি যদি হিরো বুক পড়ো, তোমার মানে মেইন বুক থেকে মিস আউট হওয়ার কোনো সময় নেই। তুমি জাস্ট অনুশীলনী সলভ করবা, তোমার কাজ শেষ। তুমি জাস্ট অনুশীলনী সলভ করবা, তোমার কাজ শেষ। ওকে, এবং প্রশ্ন ব্যাংক তো লাগে, এটা তো আসলে বড় অপেক্ষা রাখে না। তো কিভাবে পড়তে হবে? সবার আগে হচ্ছে এদিকে ক্লাস বুঝতে হবে, সবার আগে ক্লাসটা বুঝতে হবে, ক্লাসটা করতে হবে। ওকে, আর এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যারা যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য কিন্তু ভার্সিটি ফিজিক্স 5.0 রাফি ভাইয়ার ডেডিকেটেড কোর্স চলে আসছে। ভার্সিটি ফিজিক্স 5.0 আমি এটার লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা হচ্ছে মেডিকেলের সাথে ভার্সিটি ফিজিক্স কভার করে রাখতে চাও, জাস্ট ভার্সিটি ফিজিক্সের ক্লাসগুলো মেডি ফিজিক্সের জায়গায় করবা, তোমার কাছে। এই যে ক্লাসটা আমি বললাম না, এই ক্লাসটা তুমি ভার্সিটি স্ট্যান্ডার্ড করবা যদি তোমার একাডেমিক উইক থাকে। আর যদি তোমার মনে করো যে না একাডেমিক মোটামুটি স্ট্রং আছে, আমি হচ্ছে জাস্ট ভার্সিটি কয়েকটা কন্টেন্ট দেখবো, কন্টেন্টগুলো নিজে সলভ করবো এবং মেডিকেলের ক্লাসটাই করবো, ইউ ক্যান গো ফর ইট। বাট কথা হচ্ছে এই জায়গায় যাদের হচ্ছে মনে করো ফিজিক্সের দুর্বলতা আছে, ক্যালকুলেশনের দুর্বলতা আছে, তুমি ভার্সিটি ফিজিক্সটা যখন করবা, তোমার কিন্তু এইখান থেকে হচ্ছে মানে মেডি প্লাস ভার্সিটি ইনশাল্লাহ একসাথে কভার হয়ে যাবে। ঠিক আছে, মেডি প্লাস ভার্সিটি একসাথে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এখন কথা হচ্ছে এই জিনিসটা তুমি একসাথে যেহেতু আলফার সাথে রান গান করতে পারবা, সেজন্য তোমাকে জিনিসটা রেকমেন্ড করা। ঠিক আছে, যার যার লাগবে এবং যারা যারা অ্যাকচুয়ালি বুঝাচ্ছে যে দুর্বলতা আছে, তারা কিন্তু ডিসক্রিপশন থেকে এখানে ভর্তি হয়ে যেতে পারো। একদম অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি জিনিসটা পাচ্ছ, বেস্ট কন্টেন্ট। ক্লাস করলা ভার্সিটি অথবা মেডিকেল হোয়াট এভার, যদি ভার্সিটি ক্লাস করে ইসাক স্যারের বইটা এক্সট্রা করে পড়ে নি। আর এই ক্লাসটা করার পর তুমি হেল্পিং বুকটা ভালো করে পড়ো, এবং হেল্পিং বুকটাই আমি বলবো ভালো করে পড়ো। হেল্পিং বুকটা এদিকে তুমি টপ প্রায়োরিটি দিবা, এটাকে তুমি 2 to 3 টাইমস পড়ো, 2 থেকে 3 বার পড়ো। ঠিক আছে, 2 থেকে 3 বার পড়ার পর তুমি মেইন বুকে আসো, মেইন বুকটা একবার রিডিং দাও। তুমি হেল্পিং বুকে দেখা যাবে এই হেল্পিং বুক মেইন বুক থেকেই লেখা, বরং আরো সাজায় লেখা মেডিকেলের জন্য, মানে যেহেতু এটা অর্গানাইজড। এটাকে তুমি যখন পড়ার পর মেইন বুক একবার রিডিং দিবা, তুমি দেখবা সব মেইন বুকে জিনিস তুমি অলরেডি পারো। তুমি এখন যখন মেইন বুক দেখছো, মেইন বুকটা তোমার এক্সট্রা ইনফো হিসেবে কাজ করতেছে। আমার লজিকটা বুঝতে পারছো? মেইন বুকটা তোমার এক্সট্রা হিসেবে কাজ করতেছে। দিস ইজ থিং ইজ অ্যাপ্লিকেবল ফর এনি হেল্পিং বুক, বাট আমি পার্সোনালি ফিজিক্স হিরো পড়ছিলাম এবং সেটা দিয়ে হচ্ছে একটা ভালো মার্ক 20 আউট অফ 20 এনশিওর করে আসতে পারছিলাম। তাই তোমাকে আমি এই জিনিসটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে রেকমেন্ড করতেছি। আমি বায়োলজি কেমিস্ট্রিতে হচ্ছে যেটা পড়ছি সেটা যেমন সেখানে অনেস্টলি রেকমেন্ড করছি, এখানেও সেটাই করতেছি। ওকে, এবং কথা হচ্ছে তপন স্যারের বই, তপন স্যারের বই তো হচ্ছে মেইনলি তোমার অনুশীলনের জন্য। তপন স্যারের বই তুমি যদি রিডিং নাও দাও কোনো সমস্যা নেই, তপন স্যারের বইয়ের ইনফরমেশন ওই ফিজিক্স হিরোতেও ইনক্লুড করা আছে। এরপর আসো অনুশীলনীতে, দ্য বিগ বস অনুশীলনী। ভাই অনুশীলনী মাস্ট, এটা ভালো করে, এটা 2 ঘন্টা লাগে সলভ করা লাগবে, এটা 2 ঘন্টা লাগে ভালো মতো সলভ করা লাগবে। এবং 2 ঘন্টার মধ্যে তুমি ইসহাক স্যার প্লাস তপন স্যার, ঠিক আছে, ইসহাক স্যার প্লাস তপন স্যার হচ্ছে একসাথে সলভ করে ফেলবা। আমি হচ্ছে আলফার একটা ফ্রেন্ড আছে আমার, ইয়াসির, ও হচ্ছে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল আছে, ওর আমি প্ল্যান করছিলাম যে মামা আমাকে তো সলভ হয়নি, আমরা লাস্টে গিয়ে হচ্ছে সলভ করে ফেলুম। ওই কয় ঠিক আছে রুটিন কর, একটা হচ্ছে আইডিয়া কর, তাহলে হচ্ছে ওই অনুযায়ী তুই পড়বি আমি পড়ুম, তাহলে হচ্ছে দুজনে একসাথে পড়া হবে। প্ল্যান করছিলাম, প্ল্যান আর এক্সিকিউট হয়নি। ও আলাদা ওর মতো সলভ করছে, আমি আলাদা মতো সলভ করছি, বাট দিন শেষে সলভ করতে হয়েছে, বুঝছো? মানে ওই প্ল্যানটা এক্সিকিউট হয়নি, বাট হচ্ছে মনে পড়লো কাহিনীটা, তাই বললাম। তো সলভ করা লাগবে তুমি, তাইলে হচ্ছে একটা ভালো জায়গায় মানে নিজের র্যাঙ্কটাকে সিকিউর করতে পারবা। এই জায়গায় যদি তুমি কোনো একটা পারা জিনিস ভুল করে আসো, অনেকে থেকে পিছিয়ে যাবা। ঠিক আছে, তো ইসাক স্যার প্লাস তপন স্যার বোথ আর ইম্পর্টেন্ট, এবং অনুশীলনে কমন আসার চান্স হচ্ছে মানে 100% বললে তো আসলে বেশি হয়ে যায় 100%, কিন্তু বাস্তবতা এটাই, আমি 90% বলি। ঠিক আছে, মানে ভিডিওর খাতিরে 90% বলছি। ঠিক আছে, বাকি 10% হাতে রেখে কথা বলতে হয়, এটা যদি ডিরেক্ট বলতে হয়, বাট অ্যাকচুয়ালি 100% কোশ্চেন নিয়ে আসে। ওকে, এই হলো কথাবার্তা। প্রোটিপ কি? প্রোটিপ হচ্ছে ফর একাডেমিক স্ট্রং যারা আছেন, ভার্সিটি ফিজিক্স কোশ্চেন ব্যাংকটা, ভার্সিটি ফিজিক্স কোশ্চেন ব্যাংকটা, এই ভার্সিটি ফিজিক্স আছে কোশ্চেন ব্যাংকটা কিনছেন না, এই কোশ্চেন ব্যাংকটা শেষ করুন। এই কোশ্চেন ব্যাংকটা আরো 2 ঘন্টা লাগে, এক্সট্রা 2 ঘন্টা। এই যে এইখানে যেটা করছি না, এটার সাথে তুমি এক্সট্রা আরো 2 ঘন্টা ভার্সিটি ফিজিক্স সলভ, এই যে সলভটা করতেছো না, এই যে তুমি কমপ্লিট করতেছো, এই জিনিসটা যে তোমার কি পরিমাণ হেল্প করবে, মেডিকেল তো কভার করবে, ভার্সিটি শুদ্ধ কভার, মানে এক প্রিপারেশনের 2 in 1, তুমি এটা কি মনে করছো? তোমার প্রোটিপ এখান থেকে শুধু এটুকু আমি বলবো, কারণ ভার্সিটি ফিজিক্সের চ্যালেঞ্জও তুমি দেখো, আমি ভার্সিটির ইয়ার পার্টটাই বলছি, এই ওভার কনসাইজ হওয়ার পার্টটাই বলছি। এছাড়া ইটসেলফ হচ্ছে তোমার কোনো মানে
ইয়া নাই ইটসেলফ তোমার ভার্সিটির ভিতর মানে ভার্সিটি বলে মেডিফিজিক্সের ভিতর ইটসেলফ চ্যালেঞ্জ নাই, মেডিফিজিক্স খুবই ইজি, খুবই ইজি। ওকে, এবং এই জিনিসটাকে আমি ক্লাস নন ডিপেন্ডেন্ট বলবো। তুমি যদি শুধু ক্লাস না করে নিজেও পড়তে চাও, যা মেডিকেল রিলেটেড ক্লাস না করে ডিরেক্ট নিজেও পড়তে চাই, ফিজিক্স এই জিনিসটা চাইলে পসিবল মেডিফিজিক্সের ক্ষেত্রে, বাট তুমি তো শুধু মেডিকেল তো ভার্সিটিও দিবা, ঠিক আছে? তো সেই জন্য আমি ক্লাস করা রিকমেন্ড করতেছি, যে ক্লাস করলে উপকার হবে, এবং ক্লাস যদি ভার্সিটি স্ট্যান্ডার্ড হয় তাহলে আরো বেশি উপকার। ওকে, এই হলো ব্যাপার স্যাপার, আর এই হচ্ছে কাহিনী। এই জিনিসটা সাথে রাখবা, দেখবা দেখবা পুরোপুরি সলভ 100% করতে পারতেছি না ভাইয়া, 40 to 50% অন্তত করো, জরুরি জরুরি চ্যাপ্টারগুলো, জরুরি জরুরি ম্যাথগুলো করে রাখো ভাই। তুমি আমারে থ্যাংক ইউ দিবা, তুমি আমাকে থ্যাংক ইউ দিবা যে ভাই আপনি বলছিলেন সলভ করছিলাম, আলহামদুলিল্লাহ কাজে লাগছে। তুমি ধরো মেডিকেলে চান্স হয়েই গেছে, তারপর তুমি ঢাবিতে একটা ভালো র্যাঙ্ক করলা, ওয়ন্ট ইট বি ইওর অ্যাচিভমেন্ট? এটা কি তোমার অ্যাচিভমেন্ট হবে না? তুমি যদি এখান থেকে একটা প্রপার প্রিপারেশন এনশিওর করে ভালো করতে পারো, এটা তোমার জন্য ভালো হবে না? তুমি একটা একাধিক জায়গায় চান্স পেলা, খারাপ কি? ঢাবিতে দিলা, অন্য জায়গায় দিলা, চান্স হয়ে গেল আলহামদুলিল্লাহ, তাই না? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার, ফিজিক্স নিয়ে কথাবার্তা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যথারীতি আমার ভিডিও লম্বা হয়ে গেছে, কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। সো দেখো নেক্সট ভিডিওতে, সেগুলো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।